সালাম আলাইকুম গাইস। আজকে আমার ডে 8। আর ডে 8-এ আমি আগের দিনও কিছু কাজ করছিলাম যেগুলো তোমাদের দেখানো হয় না। তো আজকে আমি ডে 8-এ কিছু কাজ করছি বাসায়। তো আমি তো অন্যান্য সময় যখন করি রুমের ভিতরে ভিডিও করি, আর ভিডিওগুলা করি হলো বেশিরভাগ সময় পড়াশোনা থাকে, পড়াশোনার চাপে রাত্রের দিকে করি। তো আজকের ভিডিওটা দিনের বেলা করছি কারণ 2 দিন কাজ করছি। টোটাল আমি 2 দিনে এক এক 2 ঘন্টা মতো কাজ করছি। তো ওটা ডে হিসাবে ধরা যায় না, আজকেরটা হিসাবে ডে 8 ধরছি। তো ডে 8-এর কাজ কি, আমি যেই আমার যে রেসিপিটা ছিল, মানে আমি যেটা নিয়ে কথা বলছিলাম তোমাদেরকে, ওটার নাম দিছি আর কি রয়্যাল বিটস। মানে আমার যেটা প্রোডাক্ট যেটা ছিল, হ্যাঁ আমি দেখো আমাদের পেজে আমি পোস্ট করছি, ওটার নাম দিছি রয়্যাল বিটস। আর ওটার যে প্যাকেজিং আইডিয়াটা করছি, ভাবছিলাম যে ওই বয়াম কোয়ালিটির দিব, মানে যেটাকে আপনার হলো প্লাস্টিকের কৌটা বলা হয় অথবা জার বলা হয়, প্লাস্টিকের জার। তো প্লাস্টিকের জারে দিতে গেলে আবার একদিক থেকে কস্টিংটাও বেশি পড়ে যায়, আবার প্যাকেটিংটা সেরকম একটা প্রিমিয়াম লুক আসে না। আর কস্টিংটা বিষয় না, প্রিমিয়াম লুক আসাটা বিষয়। তো এখন আমি এটার পরে এখানে কিছু রিসার্চ করলাম। তো রিসার্চ করার পরে আমি একটা প্যাকেটিং আইডিয়া পাইছি, যেটা আমি এখন তোমাদেরকে দেখাই। আহ সেইটা মূলত আমি সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, আমি পিছন ক্যামেরা দিয়ে আর বারবার দেখালাম না। দেখো, এই দেখো প্যাকেটিংটা, মানে এই পাশে এটা কাগজের, কাগজ বলতে শক্ত কাগজ, আর উপরে এটা হলো প্লাস্টিক। তো এই কোয়ালিটির বানাবো। তো বানানোর জন্য আমি জাস্ট এদের কালার কম্বিনেশন করে আমার এই যে আমি স্টিকার ডিজাইন করছি, স্টিকারটা এই যে রয়্যাল বিটস এর স্টিকার। আর রয়্যাল বিটস এর স্টিকারের পরে উপরে যে সাদা কালারের যেই আবরণটা, যেটাকে আর কি প্লাস্টিক শিট বলা হয়, তো ওই প্লাস্টিক শিটের উপরে এটা যাবে, এটা দেওয়া হবে। আর আর আমাদের মানে প্রোডাক্টের উপরে কোনো প্রকার প্রোডাক্টের ছবি থাকবে না, আর প্রাইজিংটা সম্ভবত দিতেও পারি নাও পারি, শিওর না। তো এই ছিল আমার এই ডে 8-এর কাজ। তো ডে 8টা আমি 2-3 দিন ধরে করছি, যার কারণে মানে আমি তো স্টুডেন্ট আর পড়াশোনার পাশাপাশি করি, তাই অনেক সময় রাত্রেবেলা কখনো ফ্রি হই, কখনো অন্যান্য সময় ফ্রি হই। তো যখন ফ্রি হই তখন এই বিষয়ে কাজ করি। ডে 9-এ আমি এক পিস প্রিন্ট করব, প্রিন্ট করে ওটাকে বাসায় বানাবো। আগে বানাই দেখবো যে আসলে ওটা দেখতে কেমন হয়, কত ভালো লাগে, সেটার উপরে ভিত্তি করব। ভিত্তি করে ওটা যদি আমার কাছে ভালো মনে হয়, তারপরে আমি প্যাকেজিংটা কনফার্ম করব। আর পরবর্তীতে আমাদের যে বাজারের খেজুর, তারপরে অন্যান্য যে ম্যাটেরিয়াল গুলা, ওইগুলা বাজারে গিয়ে ডিরেক্ট তোমাদেরকে দেখাবো যে কোনটা কিভাবে কিনতেছি, কোনটা চুজ করতেছি। আর আমাদের কাগজ কেনার ক্ষেত্রে মানে আমি এভরিথিং যা কিছু করব সবকিছু তোমাদেরকে দেখাবো। যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবকে ফলো এবং সাবস্ক্রাইব করো নাই, সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।